আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। গত বেশ কিছুদিন ধরেই আপনাদের মধ্যে থেকে অনেকেই 18তম শিক্ষক নিবন্ধনের কোন সাবজেক্টে কত মার্ক পেলে চাকরি নিশ্চিত হবে, অর্থাৎ লিখিত পরীক্ষায় কত মার্ক পেলে চাকরি নিশ্চিত হবে, এ ধরনের কোশ্চেন করতেছিলেন। সেই কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে আজকের ভিডিওতে মূলত হাজির হয়েছি। কোন সাবজেক্টে কত মার্ক পেলে চাকরি নিশ্চিত হবে বা তার পাশাপাশি আরও অনেক কিছুই জানা দরকার, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আসলে কোন সাবজেক্টে কত মার্ক পেলে চাকরি নিশ্চিত হবে। মূলত আপনাদেরকে এখানে জাস্ট একটু এক্সাম্পল দিয়েছি। আপনারা জানেন যে 18তম শিক্ষক নিবন্ধনের যে লিখিত পরীক্ষাটা হবে, সেই লিখিত পরীক্ষাটা টোটাল মিলে 100 মার্কের পরীক্ষা হবে এবং এই 100 মার্কের ভিতর থেকে আপনি যদি 55 প্লাস করতে পারেন কিছু সাবজেক্টে, সব সাবজেক্টে না, কিছু সাবজেক্টে যদি 55 প্লাস করতে পারেন তাহলেই আপনার চাকরিটা নিশ্চিত হবে। এইরকম কোন কোন সাবজেক্টে 55 প্লাস পেলেই চাকরি নিশ্চিত হবে চলুন দেখে নিই। প্রথমত হচ্ছে চারুকলা। এই সাবজেক্টে যদি আপনি 55 প্লাস পান তাহলে আপনার চাকরিটা নিশ্চিত হবে। পাশাপাশি ভৌত বিজ্ঞান এবং শারীরিক শিক্ষা, এই তিনটা সাবজেক্টে মোটামুটি কম মার্ক পেয়েও চাকরি নিশ্চিত হবে। এর পিছনের কারণ আপনারা জানেন যে এই তিনটা সাবজেক্টে শূন্য পদের সংখ্যা কিন্তু অনেক বেশি পরিমাণে রয়েছে, অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তিতেও শূন্য পদের সংখ্যা অনেক বেশি থাকবে এবং এটা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যাও কী হবে, এটা যোগ হবে, যার কারণে এখানে 55 প্লাস মার্ক পেয়েও চাকরি নিশ্চিত করা যাবে। এর পরবর্তীতে 60 প্লাস মার্ক পেয়ে চাকরি নিশ্চিত করা যাবে এরকম কয়েকটা সাবজেক্ট হচ্ছে বাংলা, ইংরেজি এবং সমাজবিজ্ঞান। এই তিনটা সাবজেক্টে মোটামুটি 60 প্লাস মার্ক যদি আপনি তুলতে পারেন লিখিত পরীক্ষায়, তাহলে বলা যায় যে এখানে আপনার চাকরি নিশ্চিত হবে। এখন এই যে কম মার্কের চাকরিটা নিশ্চিত হচ্ছে, অন্য অন্য যে সাবজেক্টগুলো রয়েছে সে সাবজেক্টগুলোতেও মোটামুটি এরকম মার্ক পেলে আপনার চাকরি নিশ্চিত হবে। আপনি এখন বুঝবেন কীভাবে আসলে এই মার্ক পেয়ে চাকরি নিশ্চিত হবে, এর পিছনের কারণটা আপনাকে অবশ্যই জানতে হবে। চলুন আমরা জেনে নিই। প্রথমত যে বিষয় সেটা হচ্ছে ষষ্ঠ যে গণবিজ্ঞপ্তি রয়েছে সেই গণবিজ্ঞপ্তিতে কিন্তু পদের সংখ্যা অনেক বেশি। মোটামুটি এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে পদের সংখ্যা 1 লক্ষ প্লাস থাকবে, কারণ আপনারা জানেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে 96,000 শূন্য পদ চাওয়া হয়েছে সেই 96,000 শূন্য পদ কিন্তু পূরণ করতে পারতেছে না। যেহেতু 96,000 শূন্য পদ পূরণ করতে পারতেছে না, সেখানে শূন্য পদের সংখ্যা রয়ে যাবে আর সেটা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যোগ হবে, যার কারণে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা লক্ষাধিক হবে। এর পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে 1 থেকে 15তম যে নিবন্ধন রয়েছে সেই নিবন্ধনের যারা সনদ রয়েছিল, অর্থাৎ সেই নিবন্ধনে যারা পাশ করার পর তাদেরকে সনদ দেওয়া হয়েছিল, তাদের সনদ কিন্তু বাতিল করা হয়েছে। যেহেতু সনদ বাতিল করা হয়েছে সেহেতু তারা কিন্তু আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না। যেহেতু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 1 থেকে 15তম প্রার্থীরা আবেদন করতে পারবে না, যার কারণে এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রার্থী আবেদন না করতে পারার কারণে আবেদনের যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাটা কিন্তু কম হবে। এর পরবর্তী বিষয় হচ্ছে 16 এবং 17তমতে যারা নিবন্ধনে টিকে ছিল তারা কিন্তু চতুর্থ এবং পঞ্চম গণবিজ্ঞপ্তির মধ্যেই তাদের চাকরিটা হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা কিন্তু আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পাচ্ছে না, কারণ তাদের চাকরি অলরেডি হয়ে গেছে। কারণ আপনারা জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে পরিমাণ শূন্যপদ চাওয়া হয়েছে আবেদন কিন্তু তার থেকে অনেক কম পরিমাণ পড়েছে, তার মানে যারা আবেদন করেছে তাদের প্রায় সকলেরই চাকরি হওয়ার কারণে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তারা আর আবেদন করবে না, এটা একটা বিষয়। এর পরের বিষয় হচ্ছে ইন্ডেক্সধারীরা আবেদন করতে পারবে না। কেন ইন্ডেক্সধারীরা আবেদন করতে পারবে না? দেখুন, ইন্ডেক্সধারী বলতে বোঝাচ্ছে যারা এর আগেই অর্থাৎ শিক্ষকতার পেশায় যুক্ত রয়েছে কিন্তু বদলির যে কার্যক্রম রয়েছে, বদলির কার্যক্রমের কারণে তারা আবারও পরীক্ষা দিয়ে তাদের নিজের যে এরিয়া রয়েছে বা নিজের যে বাসস্থান রয়েছে সেই বাসস্থানের পাশাপাশি তারা তাদের চাকরিটা নিতে চায়, যার কারণে তারা পুনরায় আবেদন করে আবারও এখানে যুক্ত হয়। কিন্তু মূলত বিষয় হচ্ছে তাদেরকেই বলা হয় ইন্ডেক্সধারী। তো ইন্ডেক্সধারীদের আবেদন করার যোগ্যতা এখানে দেওয়া হয়নি, সুতরাং যেহেতু ইন্ডেক্সধারীরা আবেদন করতে পারবে না, সুতরাং আবেদনের সংখ্যাটা এখান থেকেও কিছুটা কমে যাবে বিগত সময়গুলোর তুলনায়। এর পরবর্তী যে বিষয়, অর্থাৎ আমরা যে 5 নম্বরের টপিকটা নিয়েছি সেটা হচ্ছে স্কুল ও কলেজ পর্যায়ে মোটামুটি 2,25,000-এর মধ্যে আপনারা জানেন যে লিখিত পরীক্ষায় কিন্তু প্রতি বছর কম বেশি 20% মতো অনুপস্থিত থাকে। তো 2,25,000-এর মধ্যে যদি 20% অনুপস্থিত থাকে তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে প্রায় 40,000 প্রার্থী এখানে অনুপস্থিত থাকবে। অনুপস্থিত থাকার পিছনে অনেকগুলোই কারণ থাকে। অনেকেরই হয়তো বা অনেক ধরনের চাকরি হয়ে যায়, বা অনেকেই হয়তো বা প্রস্তুতি ভালোভাবে নিতে পারে না, বা অনেকেই দেশের বাইরে চলে যায়, বা নির্দিষ্ট যে গ্রামে বসবাস করে বা যে শহরে বসবাস করে সেই শহরে বা সেই গ্রামে যথাযথ সময়ে না থাকতে পারার কারণেও এরকমটা হয়। আবার অনেক অসুস্থতার কারণেও অনেকেও অনুপস্থিত থাকে। তো মোটামুটি ধরে নিন যে এখানে 40,000-এর মতো অনুপস্থিত থাকে, কারণ বিগত বছরগুলো অ্যানালাইসিস করে এটাই পাওয়া গিয়েছে।
এখন যেহেতু 40,000-এর মতো অনুপস্থিত থাকে, তাহলে মোটামুটি এখানে মাথায় রাখতে হবে বেশিরভাগ প্রার্থীর কিন্তু প্রস্তুতি কমও থাকে। বেশিরভাগ প্রার্থী বলতে প্রায় 70%-এর মতো প্রস্তুতি এখানে খুব কম নিয়ে পরীক্ষা দিয়ে থাকে। যারাও পরীক্ষা দেয়, অর্থাৎ অনুপস্থিত তো অনুপস্থিতি, তবে তাদের মধ্য থেকে যারা পরীক্ষা দেয় তাদের মধ্য থেকেও প্রায় 70% প্রার্থী কোনো রকম প্রস্তুতিই নেয় না। কোনো রকম প্রস্তুতি বলতে হালকা একটু মাঝে সাঝে বই দেখলো, একটু দেখে মাথা ব্যথা ঘুরে গেলে সেখান থেকে উঠে গেলো। যে একটা প্রপার প্রস্তুতি আছে সেই প্রস্তুতি কিন্তু প্রায় 70% প্রার্থী এখানে নেয় না, যার কারণে তারা কিন্তু এখানে আপনার কম্পিটিশনের জায়গা আসতেছে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু টোটাল যতগুলো প্রার্থী টিকেছে তাদের সাথে সবার সাথে কম্পিটিশন করতে হচ্ছে না। কম্পিটিশন করতে হবে শুধুমাত্র 30% প্রার্থীর সাথে, কারণ ওই 30% যারা আসলে প্রস্তুতিটা ভালোভাবে নিয়েছে তাদের সাথে আপনাদের কম্পিটিশনটা করতে হবে। এখন কম্পিটিশন করতে গেলে আপনাকে 70 থেকে 80,000 প্রার্থীর সাথে কম্পিটিশন করতে হবে, কারণ যখন এখানে 70%-এর মতো কমে যাচ্ছে, মোটামুটি এখানে 70 থেকে 80,000-এর মতো প্রার্থী রয়েছে যারা সিরিয়াসলি লেখাপড়া করে বা বিভিন্ন জবের জন্যই লেখাপড়া করে কিন্তু এখানেও পরীক্ষা দেবে। এরকম 70 থেকে 80,000 প্রার্থীর সাথে আপনাকে কম্পিটিশনটা করতে হবে। এখন এই কম্পিটিশন করার জন্য আপনাকে যে যোগ্যতা দরকার সেই যোগ্যতাটা অর্জন করতে হবে। বিগত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আপনাদের আসলে কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত, কীভাবে প্রস্তুতি নিলে ভালো প্রস্তুতি হবে, সে বিষয়গুলো একটু দেখে নেবেন, তাহলে আপনারা আশা করছি সেই বিষয়গুলো বুঝতে পারবেন। এছাড়া আর একটা কমন বিষয় রয়েছে যে একই ব্যক্তি দুই জায়গায় এরকম পরীক্ষা দিয়েছে এবং তারা টিকেছে। বিশেষ করে স্কুল এবং কলেজ পর্যায়ে একই ব্যক্তি টিকেছে এরকম কিন্তু প্রায় 70 থেকে 80% প্রার্থী রয়েছে। আপনাদের কাছে এটা অনেক বেশি পরিমাণে মনে হলো, আপনারা একটু আপনাদের আশপাশে একটু খোঁজখবর নিয়ে দেখবেন যে আসলে একজন ব্যক্তি দুই জায়গায় পরীক্ষা দিয়েছে এবং দুই জায়গায় টিকেছে। তো সুতরাং এখানে 70 থেকে 80% প্রার্থী এমন রয়েছে যারা স্কুল এবং কলেজ উভয় পর্যায়েই টিকেছে, কিন্তু তাদের চাকরি তো স্কুল এবং কলেজ উভয় পর্যায়ে হবে না, যে কোনো একটা পর্যায়ে হবে। সুতরাং এখানে মাথায় রাখতে হবে যে 4,79,000 প্রার্থীকে টেকানো হয়েছে মোটে। এই 4,79,000 প্রার্থীর মধ্য থেকে মোটামুটি এখানে 2.5 লক্ষ বা বাদ যাবে। আচ্ছা, 2.5 লক্ষ বা তার আশেপাশে বাদ যাবে, তাহলে ধরে নিলাম যে 2,50,000 প্রার্থী এখানে আসলে এক্স্যাক্ট আসলে পরীক্ষা দিবে, যারা একটা নির্দিষ্ট চাকরির জন্য প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিচ্ছে। এই 2,50,000-এর মধ্যে থেকে আপনারা জানেন যে আপনাদেরকে বললাম যে 70 থেকে 80,000 প্রার্থীর সাথে আপনাদেরকে শুধুমাত্র কম্পিটিশনটা করতে হবে। এই পরিমাণ ছাত্রছাত্রীর সাথে যদি আপনি কম্পিটিশনে, এই পরিমাণ প্রার্থীর সাথে যদি আপনি কম্পিটিশন করে টিকতে পারেন, তাহলে আপনার চাকরিটা অবশ্যই এখানে হয়ে যাবে ইনশাল্লাহ। তবে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, অবশ্যই ধৈর্য ধরে যে সময়টা আছে এই সময়টাকে কাজে লাগিয়ে আপনাকে প্রপার ওয়েতে লেখাপড়া করতে হবে, তাহলে আপনার চাকরি এখান থেকে নিশ্চিত হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।